আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ল্যামডা ফাংশন নিয়ে আলোচনা করব। সো ওয়ার্ডটা একদমই নতুন শুনতেছি আমরা, রাইট? ল্যামডা শুনতেই কেমন যেন ইউনিক একটা ভাব লাগতেছে। সো ল্যামডা ফাংশনটা হচ্ছে অ্যানোনিমিয়াস ফাংশন, অর্থাৎ আমরা যে ফাংশনটা তৈরি করি ঠিক সেই রকমই কাজ করবে, কিন্তু ওই ফাংশনটার কোনো নাম থাকবে না, অর্থাৎ নামহীন ফাংশনকে ল্যামডা ফাংশন বলে। বুঝতে পারলেন? সো বেসিক্যালি এই জিনিসটাকে যদি আমরা প্র্যাকটিক্যালি বোঝাই তাহলে এটা অনেক বেশি ইজিয়ার হবে। সো এটার জন্য সবার শুরুতে আমরা গুগল মামা থেকে জানার চেষ্টা করব হোয়াট ইজ ল্যামডা ফাংশন। তো গুগল মামা বলতেছে ল্যামডা হচ্ছে একটা কিওয়ার্ড যেটা মেইনলি আমাদের অ্যানোনিমাস ফাংশন তৈরি করতে হেল্প করে, এবং আমাদের যে অ্যানোনিমাস ফাংশনটা আছে এটা বেসিক্যালি শর্ট হ্যান্ড হয়, অর্থাৎ অনেক বেশি শর্ট হয়, যার কারণে আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনের আর্গুমেন্টের ভেতরে পেস্ট করে রাখতে পারবো বা আর্গুমেন্ট আকারেও সেটাকে রাখতে পারবো। সো বেসিক্যালি এই দুই তিনটা কাজের জন্যই আমাদের ল্যামডা ফাংশনটা ইউজ হয়। সো আপনি যদি এতটুকু কথা শুনেও বুঝতে না পারেন যে ল্যামডা আসলে কি, তাহলে অরিড হওয়ার কিছু নাই। আমি সরাসরি আগে আমাদের যে ওল্ড নিয়মটা আছে ফাংশন ডিক্লিয়ারেশনের ওইটা করতেছি। সে একটা ফাংশনের নাম দেব হাবলু ফান, এবং এইভাবে আমরা ফাংশনকে ডিক্লেয়ার করি। এই জায়গাতে আমরা প্যারামিটার আকারে এ বি পাস করি, এবং এই জায়গাতে সে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিয়ে এ প্লাস বি বা এ মাইনাস বি কিছু একটা করি না আমরা, অ্যান্ড দেন আমরা প্রিন্ট করি সাম, এবং এইটার পরে আমরা হাবলু ফানকে কল করি নিচে গিয়ে, এবং নিচে গিয়ে কল করে আমরা আর্গুমেন্টের ভেতরে এ এর ভ্যালু যদি 10 দিই এবং বি এর ভ্যালু যদি 20 দিই, দেওয়ার পরে যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন 30 রেজাল্ট করবে। এইভাবে আমরা চাইলে ফাংশনকে কল করে এগেন এটার ভ্যালুটা পরিবর্তন করে দিতে পারবো, এটার ভ্যালুটা পরিবর্তন করে দিতে পারবো, দেন আমাদের এটার ভ্যালুটা পরিবর্তন হয়ে যাবে। সো এইভাবে বেসিক্যালি আমরা আমাদের ফাংশনকে ডিক্লেয়ার করি, এবং ফাংশনটা আমাদের অনেক টাস্ককে ইজিলি জাস্ট একটা প্রোগ্রাম লেখার ভেতরে করে দিতে পারে, রাইট? সো এই যে কাজটা করলাম এটাও অনেক সময় অনেক বড় হয়ে যায়। যেমন প্রথমে আমাদের ডিফাইন করতে হয়, দেন ফাংশনের একটা নাম দিতে হয়, দেন আর্গুমেন্ট পাস করতে হয়, দেন পরের লাইনে যাইতে হয়, এগেন আর্গুমেন্টগুলোকে লিখতে হয়, দেন প্রিন্ট করতে হয়। সো অনেক একটা ভেজালের কাজ, রাইট? সো এই ভেজালের কাজগুলোকে সহজ করার কাজটাই করে ল্যামডা ফাংশন, যেটা মেইনলি আমাদের সেম কাজটাই করবে, অর্থাৎ ফাংশনে রিটার্ন করবে, কিন্তু এটা শর্ট হ্যান্ড, অর্থাৎ এই সেম কাজটাকে ছোটো করে আউটপুট করে দিবে। সো এই জিনিসটাকে দেখানোর জন্য প্র্যাকটিক্যাল আমরা কাজ করব। সো এটার জন্য আমি ল্যামডা নামে যে কিওয়ার্ডটা আছে ল্যামডা নামে কিওয়ার্ডটাকে কল করব, অ্যান্ড দেন আমি দুইটা প্যারামিটার নেব। সো এই জায়গাতে এ এবং বি যেভাবে প্যারামিটার নিতাম না প্যারেন্থিসিস দিয়ে, বাট ল্যামডা ফাংশনের ক্ষেত্রে এই জায়গাতে আমরা প্যারামিটারের আগে কোনো প্যারেন্থিসিস ছাড়া আমরা এটাকে প্যারামিটারকে লিখতে পারবো। সো এটার জন্য এ কমা বি দিচ্ছি, অর্থাৎ ল্যামডার ভিতরে দুইটা আমরা প্যারামিটার পাস করতেছি, এবং এটার পরে আমরা কি বলে দিতাম ফাংশনে, এটার পরে বলতাম সাম একটা ভেরিয়েবলের ভিতর তুমি এ প্লাস বি করো, অর্থাৎ যে কাজটা করবো এক্সপ্রেশনটা যেটা দিব ওইটা বলে দিতাম। সো এই জায়গাতে এ প্লাস বি যদি করে দিই দ্যাটস ইট, এতটুকুই হচ্ছে আমাদের মেইন ফাংশন। এখন যদি আমি নিচের লাইনে যাই, নিচের লাইনে যদি গিয়ে প্রিন্ট করি আমাদের যে ল্যামডাটা রাখছি এটাকে, অথবা এটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করতে পারি সে এক্স, এবং প্রিন্টের ভেতরে আমরা যদি আমাদের এক্সকে কল করি এবং এক্সের ভেতরে আমাদের দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে। সো এক্স যেহেতু একটা এখন ফাংশন, সো এটার জন্য অবশ্যই আমাদের এখন প্যারেন্থিসিস ইউজ করতে হবে, এবং এই প্যারেন্থিসিসের ভেতরে দেখেন আমাদের রিকমেন্ড করতেছে এর ভ্যালু দাও, বি এর ভ্যালু দাও। সো এর ভ্যালু সে আমি দিচ্ছি 50, এবং এটার পরে কমা দিয়ে বি এর ভ্যালু সে আমি দিচ্ছি সে 10, দ্যাটস ইট, আমাদের রেজাল্ট দেবে 60। সো এখন যদি আমি এটাকে রান করি এবং আগের কোডগুলোকে যদি আমি জাস্ট কমেন্ট করে দিই তাহলে দেখতে পাবেন আমাদের রেজাল্ট আউটপুট করবে 60। দেখেন আমাদের সেম রেজাল্টটা কিন্তু আউটপুট করতেছে, বাট আমরা জাস্ট দুইটা লাইন কাজ করছি, এক লাইন দুই লাইন, দ্যাটস ইট। আর এই জায়গাতে 60 আউটপুট পাইতে আমাদের 4 লাইনের কাজ করতে হয়েছে। দেখেন 4টা লাইনের কাজ করতে হয়েছে, 1 2 3 অ্যান্ড দেন 4, বাট এই 4 লাইনের কাজ 2 লাইনে আনার কাজটাই করছে ল্যামডা ফাংশন। তো এখন বুঝতে পারলেন ল্যামডা ফাংশনটা কি, কেন ব্যবহার করা হয়, এবং কেন এটাকে স্মল বা অ্যানোনিমিয়াস ফাংশন বলা হয়। সো আই হোপ এই কাজটার মাধ্যমে আপনি এই সকল কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। যদি তারপরেও আপনার বুঝতে সমস্যা হয়, অরিড হওয়ার কিছু নাই, আমি এগেইন আপনাদেরকে বোঝাচ্ছি। সো যখন আমরা নর্মাল ফাংশন ডিক্লেয়ার করি তখন আমাদের শুরুতে ডিফাইন করতে হয়, দেন ফাংশনের একটা নাম দিতে হয়, দেন আমরা যদি আমাদের প্যারামিটার দিতে চাই প্যারামিটার দিই, দেন আমাদের পরে যে কাজটা করতে চাই সেই এক্সপ্রেশনটা দিতে হয়, দেন প্রিন্ট করতে হয়, দেন কল করতে হয়। বাট আমাদের যে ল্যামডা নামে যে কিওয়ার্ডটা আছে এটা সেম কাজটাই করে, বাট
আমাদের এটা অ্যানোনিমাস হয়, অর্থাৎ এই ফাংশনটার কোনো নাম থাকে না, এটা সরাসরি আমাদের আর্গুমেন্টকে বা প্যারামিটারকে কল করে আমাদের এক্সপ্রেশনটা ইউজ করে। এটা যোগ করলে যোগ করবে, বিয়োগ করলে বিয়োগ করবে, গুণ করলে গুণ করবে, ভাগ করলে ভাগ করবে, বাট এক লাইনের ভেতরে। মাল্টি লাইনে আমরা চাইলে করতে পারি, বাট যেহেতু ল্যামডা ফাংশন পরিচিত শর্ট হ্যান্ডের জন্য বা এক লাইনে করার জন্য, সো এটার জন্য আমরা এক লাইনের ভেতরে সকল কাজ করব। সো আমরা চাইলে শুধুমাত্র এই দুইটাই যে প্যারামিটার পাস করতে পারবো ব্যাপারটা এটা না, আমরা চাইলে 3টা প্যারামিটার পাস করতে পারবো, 4টা প্যারামিটার পাস করতে পারবো, এটা টোটালি ডিপেন্ড করবে আমাদের ওপর। সেই জায়গাতে আমি বলতে পারি a প্লাস বি হবে এবং এরপরে আমাদের ভাগ হবে কি হবে, সি প্লাস ডি। ওকে, এই জায়গায় আমরা বলে দিছি এ এবং বি যোগ হবে, দেন ভাগ হবে সি ডি। সো এই জায়গাতে আমরা এগেইন ভ্যালু দিব, সি এর ভ্যালু কত দেবো, সি এর ভ্যালু দেবো সে 1, এরপরে ডি এর ভ্যালু সে আমি দেব 2, দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় আমাদের 20.0 দেখাচ্ছে। দ্যাট মিনস এ এবং বি যোগ করে হলো 60 এবং 60কে আমাদের ভাগ করবে কত দিয়ে, 60কে ভাগ করবে আমাদের 3 দিয়ে। দেখেন সি এর ভ্যালু হচ্ছে 1, ডি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3। এখন 3কে যদি 60 দিয়ে আমরা ভাগ করি তাহলে 3 বিশং 60 হয় না। সো এটার জন্য এই জায়গায় আউটপুট হিসাবে ভাগফল 20 দেখাচ্ছে। সো এইভাবে আমরা চাইলে যতগুলো প্যারামিটার চাই ততগুলো প্যারামিটার পাস করতে পারবো, এই জায়গায় যোগ বিয়োগ গুণ ভাগ যেটা চাই সেটাও করতে পারবো। ইভেন আমাদের যে এই যে ল্যামডা ফাংশনটা ডিক্লেয়ার করছি এটাকে আমাদের যে বড় ফাংশনটা আছে এই বড় ফাংশনের আর্গুমেন্ট আকারেও পাস করতে পারবো বা এটাকে প্যারামিটার হিসেবে ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করতে পারবো সে এই ফাংশনটা আমি এগেইন কমেন্ট আউট করে দিচ্ছি। এই জায়গা থেকে 2টা ভ্যালুকে কেটে দিব। এখন এই জায়গাতে সিম্পল রাখবো, এই জায়গাতে জাস্ট 2টা জিনিস রাখবো এ এবং বি, এবং এই জায়গাতে বলবো এ প্লাস বি, দ্যাটস ইট। এই জায়গাতে চাইলে আমরা আমাদের যে ল্যামডা ফাংশনটা আছে এটাকে অ্যাজ এ আর্গুমেন্ট আকারেও আমরা এই জায়গাতে পাস করতে পারি, অর্থাৎ আমাদের যে ল্যামডা ফাংশনটা আছে এটাকে আর্গুমেন্ট আকারে এই জায়গায় পাস করে নিচে ভ্যালু দিয়ে দিলে আমাদের ল্যামডা ফাংশনটাও অ্যাজ এ আর্গুমেন্ট আকারে বা প্যারামিটার আকারে আমাদের এই বড় ফাংশনের সাথে ইউজ হবে। সো বেসিক্যালি ল্যামডা ফাংশনটা কিন্তু এই জন্যই ক্রিয়েট করা হয়, অর্থাৎ বড় ফাংশনের কাজগুলোকে ছোট করে করার জন্য এবং আমাদের বড় ফাংশনের ভিতরে ছোট জিনিসগুলোকে রাখার জন্য। অর্থাৎ সে মনে করেন আমাদের বড় একটা ফাংশন আছে, সেই ফাংশনের ভিতরে ছোট ছোট আরও কয়েকটা ফাংশনের দরকার। সো তখন যদি আমরা এগেইন এই বড় হাতের যে ফাংশনটা আছে এটা যদি ক্রিয়েট করি, সেই ফাংশনটাকে এখানে রাখি, তাহলে এটা কাজ করবে তো ঠিকই, বাট অনেক কোড হয়ে যাবে না। সো অনেক কোড যেন না হয় এটার জন্য আর্গুমেন্ট আকারে আমরা এই শর্ট হ্যান্ডের যে ল্যামডা ফাংশন আছে এটা আর্গুমেন্ট আকারে আমরা আমাদের পাইথনের ফাইলে ইউজ করতে পারবো। সো আপনি যদি কনফিউশন হয়ে থাকেন অরিড হওয়ার কিচ্ছু নাই, কারণ আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো জাস্ট বেসিক, এগুলো জাস্ট থিওরিক্যাল ধরে নিতে পারেন। প্র্যাকটিক্যাল তো আমরা তখন করব যখন আমরা প্রজেক্ট করব। এটা জাস্ট সিম্পলভাবে অল্প একটু প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি যেন আপনারা কিছুটা আন্দাজ করতে পারেন বা বুঝতে পারেন। সো আপনি জাস্ট আজকের এই ভিডিও থেকে এতটুকু জেনে রাখেন যে ল্যামডা হচ্ছে একটা ফাংশন যেটা অ্যানোনিমাস ফাংশন, এটা হয় শর্ট হ্যান্ড এবং এই ফাংশনটা আমরা চাইলেই আমাদের আর্গুমেন্টের ভেতরে ইউজ করতে পারি। আমরা বড় যে ফাংশনটা আছে এটাকেও আর্গুমেন্টের ভেতরে পাস করতে পারবো বা ইউজ করতে পারবো, বাট যখন বড় একটা ফাংশনকে পাস করব তখন অনেক বেশি আমাদের মেগাবাইট খরচ হবে, যার কারণে আমরা এই ল্যামডা ফাংশন বা অ্যানোনিমাস ফাংশনটা পাস করে থাকি। সো এই জায়গাতে আমরা যে জিনিসটা করতে পারবো আমরা বড় যে ফাংশনটা আছে সেটার ভেতরেও সেম কাজটাই আমরা করতে পারি। সো এই জায়গাতে আমরা এক্সের ভ্যালু 10 এবং 20 দিয়ে দিচ্ছি এবং আমি যদি এখন আউটপুট দেখি 30 দেখতে পাবো। সো এতটুকু আমাদের আজকের এই ভিডিও, দেখা হবে এর পরের ভিডিওতে। এই ভিডিওর সম্পর্কে যদি আপনার কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।